এই একটা ফাস্ট ফুড রেসিপি কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। কিন্তু এই পিজাটা বানানোর জন্য আমি নিজেও ৩-৪ বার ব্যর্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সফলতা পেয়েছি। এখন তো আমি অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারি, যখন ইচ্ছে তখনই আমি এটা বানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও আমার মতো পারফেক্টলি একদম বাসায় বসেই পিজা বানিয়ে ফেলতে পারেন, আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিলি অস্ট্রেলিয়া থেকে বলছি। আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আপনারা আমার এই রেসিপিটা দেখলে একদমই ব্যর্থ হবেন না, নিজেরা অনায়াসে বাসায় দাঁড়িয়ে ফেলতে পারবেন, নিজের ফ্যামিলিকে খুশি করতে পারবেন। প্রথমে আমি একটা চিকেনের বেস্ট নিয়ে নিলাম, আর তারপর এটাকে ছোট ছোট করে কেটে এখন আমি এটাকে সরাসরি তেলের উপরে দিয়ে দিয়েছি। চিকেনটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটার মধ্যে আদা পেস্ট এবং রসুন পেস্ট একটুখানি দিয়ে দিবেন। হাফ চামচ করে দুইটা দিলেই হবে। দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে রাঁধুনির মাংসের যে মশলাটা, ওই মশলাটা দিয়েছিলাম। চিকেনের মশলা থেকে আমার মনে হয়েছে কি মাংসের মশলাটা দিলে একটু বেশি মজা হয়, তাই আমি মাংসের মশলাটাই দিলাম। আর প্রথম পর্যায়ে আমি একটু আদা রসুন দিতে ভুলে গেছিলাম, এর জন্য আদা রসুনটা এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। দিয়েছি কিছুটা পরিমাণ সয়া সস, অল্প করে দিবেন সয়া সস, আর কিছুটা টমেটোর সস দিয়েছি। এটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছিলাম। তারপরে পানি গরম করে রাখছিলাম, কিছুটা পরিমাণ গরম পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পরে দেখুন সুন্দর করে আমার এটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে বলবো, এর থেকে বেশি ফ্রাই করব না। এটা পরে তো আবার ওভেনে দিব, তখন আর বেশি ফ্রাই হয়ে যাবে, আর বেশি ফ্রাই হলে ভালো লাগে না। পিজাটা একটু জুসি হলে ভালো লাগে। আর দেখুন আমার এখানে ডোটা বানিয়ে ফেলেছিলাম। ডোটা কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রুটিটা যখন আপনারা করবেন তখন রুটিটা যত পাতলা পারবেন তত পাতলা করে এখানে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিবেন, না হলে বেলুনি দিয়ে সুন্দর করে বেলে দিবেন। আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম। এখন আপনারা আপনাদের চাহিদা মতো যেভাবে পারেন সেভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে গুছিয়ে দিবেন। এবার কি এক এক করে সব কিছু উপরে দিয়ে দিবেন, চিকেন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর উপর দিয়ে চিজ দিয়ে দিবেন। অলিভ চাইলে অলিভ দিতে পারেন, আমি একটাতে অলিভ দিয়েছি, একটাতে দিই নাই। এবার আপনাদেরকে বলছি আপনারা কিভাবে পারফেক্টভাবে পিৎজা ডোটা বানাতে পারেন বাসায়। হালকা কুসুম পানি নেবেন, যেন আপনার আঙুলটা গ্লাসের মধ্যে দিলে, পানির মধ্যে দিলে আঙুলটা সহ্য করে নিতে পারে, ওই রকম একটু পানি নেবেন। পানি নেওয়ার পরে এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিবেন, আর অবশ্য ইস্টটা ভালো ব্র্যান্ডের হইতে হবে। ইস্টটা আপনারা চেক করবেন কিভাবে, ইস্টটা যখন গরম পানির মধ্যে দিবেন, ওই যে হাফ লিটার পানি নিয়েছিলেন ওই পানির মধ্যে দিয়ে দেখবেন ওটা দেওয়ার সাথে সাথে 1-2 সেকেন্ডের ভিতরেই এটা সুন্দর করে গলে যাবে। 1 চা চামচের বেশি ইস্ট দিবেন না, এর থেকে বেশি দিলে তখন গন্ধ করবে। 1 চা চামচই এর জন্য যথেষ্ট, হাফ লিটার পানির জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে 3 থেকে 4 টেবিল চামচ নর্মাল রেগুলার তেল, সয়াবিন তেল দিলেই হবে। আর তারই সাথে সাথে আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আর সচরাচর আমাদের বাসায় সবসময় বাটার থাকে না, তো নর্মাল রেগুলার তেলটা এটার জন্য এনাফ, এর থেকে বেশি কোনো কিছুই লাগবে না। আপনারা নর্মাল তেল দিয়ে করতে পারবেন। এবার আপনারা 1 চামচ করে আটাটা পানির মধ্যে দিবেন, আর হাত দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবেন। একটা সফট ডো বানিয়ে নিতে হবে, বেশি যেন ডোটা টাইট না হয়ে যায়। একটু সফট ডো হলে এটার জন্য ভালো সুন্দর করে ফুলে যাবে। এটাকে ভালো করে র্যাপ পেপার দিয়ে আপনারা চাইলে ওভেনে রাখতে পারেন বা বাইরে নর্মাল টেম্পারেচারে এমনিও রাখতে পারেন, সুন্দর করে এটা ফুলে যাবে। রোদ্রে বা চুলার পাশে বা ওভেনে ঢুকাতে হবে এরকম কোনো কিছুই নেই, সুন্দর করে এমনিই ফুলে যায় নর্মাল যে কোনো জায়গার মধ্যেই রাখলে। আজকে আমি 2টা পিজাই বানিয়েছিলাম বড় বড় করে, কিন্তু একটা ট্রে আমার নতুন ওভেন তো এটা ভিতরে ঢুকছে না, এজন্য একটাকে ছোট করে কেটে ছোট একটা ট্রের মধ্যে দিয়েছিলাম, আর একটা বড় ট্রের মধ্যেই ছিল। আর এই যে আমি বড় বড় করে 2টা পিজা বানিয়েছিলাম, আমরা তো মানুষ 4 জন, তো ভাই স্যার কী বাই খাই, আমার মেয়ের কথা বলছি। আর চাইলে আমি সকালবেলা ওদেরকে এখান থেকে একটা পিজা সুন্দর করে স্লাইড করে কেটে আমি সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে দিব। পিজা শুধু আপনার চিকেন বা মাংস দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে ভেজিটেবল পিজাও বানাতে পারেন, ভেজিটেবলটাও অনেক বেশি মজা হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। অবশেষে আমার পিজারও বানানো শেষ হয়েছে। আর আজকে পিজাটা আমি বানিয়েছিলাম আমার ছেলের কথা ধরে। আমার ছেলে বিকালবেলা আমাকে বলেছিল, মামা আজকে রাত্রে আমি ভাত খাবো না, আমার জন্য একটা পিজা বানিও। তো এর জন্য আমি বিকালবেলা চিকেনটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এখন দেখুন কত দ্রুত করে আমি এটা বানিয়ে ফেলেছি। আর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।